শাবনুরের কুকুররে আমরা বোমা মরিচ খাওয়াই দিচ্ছি আমি আর সালমান শাহ। মান্না ইজ দ্য বেস্ট। আম্মা জান চোখের মনি আম্মা জান ছবির ভিতরে যে আম্মা জান আপনাকে বড় সাহেব টাকা দেন, আম্মা জান ও আম্মা জান কথা কর না কে আম্মা জান, তোমারে বড় সাহেব কি জানি করছে, এ বড় সাহেব তুই আমার আম্মা জান রে কি করছস, এটা এই কিন্তু ভাই প্যাটের ছুরিটা ঘুরা দিই ওই ছেলেটাই। আমার সবচেয়ে পপুলার ছবি হলো আম্মা জান। আম্মা জান ছবিতে সবচেয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার ওই অভিনয়টাকে খুব পছন্দ করছে। আমার যখন আমার আম্মা জানকে রেপ করে তখন যে আমি যেই কান্নার অভিনয়টা করছি, এই কারণে সবাই আমাকে খুব বলছে যে সোহেল তুমি খুব ভালো অভিনয় করো। আম্মা জান সিনেমায় তো মান্না ভাই ছিলেন। জি জি, মান্না ভাইয়ের সাথে কেমন সম্পর্ক ছিল আপনার? খুবই ভালো সম্পর্ক ছিল। এমনকি মান্না ভাইয়ার এরপরে যে লাল বাদশা ছবিটা করছো না নিজের টাকার, উনি নিজে আমাকে বলছে সোহেল তুই আমার ছবির ভিতরে আমার ছোটকালের অভিনয় করবে। কি কারণে? আমার যে অভিনয়টা, আমার যে ভিতর থেকে যে আমার অভিনয়টা আমি আনি, এটা বাস্তব অভিনয় তুই করতে পারো। আর আমার মান্না ভাইয়ের অভিনয় একবার শুধু বলতো, ওই একবার বললেই আমি এক টেক ওকে। আমি সালমান শাহ ছোটকালের অভিনয় করছি, মান্না ভাইয়া, জসিম, আলমগীর, রিয়াজ, শাকিল খান, সাকিব খান। সালমান শাহর সাথে চাচুর সাথে প্রথম ছবি করছি বিচার হবে, ওটার ভিতরে সালমান শাহর ভাতিজা থাকি আর আমার খালা থাকে হলো শাবনুর ওই ছবির ভিতরে। তারপর স্বপ্নের নায়ক ছবি করছি, স্বপ্নের নায়কের ভিতরে এটার ভিতরে আমার ডাবল পার্ট ছিলাম, কিন্তু সালমান শাহ মারা যাওয়ার কারণে আমির খানকে এই ছবিতে ঢুকায়, এই কারণে আমি আর কি সিঙ্গেল অভিনয় করছি। পরে আরেকটা ছেলেকে আর কি এই ছবির ভিতরে অভিনয় করেছি। এই দুটো ছবি করতে পারছি সালমান শাহর সাথে। সালমান শাহ খুবই ভালো ছিল, সবার সাথে মিশুক ছিল। আমি হোতাপাড়া শুটিং করার জন্য গেছি, আমরা 1.5 মাস ছিলাম বিচার হবে ছবির ভিতরে। উনি ক্রিকেট, ফুটবল পুরো একটা খেলার যত জিনিসপত্র সব নিয়ে গেছে এখানে। আমার প্রত্যেক দিন একদিন ক্রিকেট খেলতাম, একদিন ফুটবল খেলতাম, একদিন মজা করে শাবনুরের কুকুররে আমরা বোমা মরিচ খাওয়াই দিচ্ছি আমি আর সালমান শাহ। আর তো কুকুর তো লোল মূল ফালায় অস্থির অবস্থা, সেই কুকুরে শাবনুর আবার ওই এলাকারই একটা লোকের কাছে দিয়ে দিচ্ছে। এত দুষ্টামি করতো সালমান শাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনি শাকিব খানকে সুপারস্টার মনে করেন কিনা? অবশ্যই অবশ্যই কেন মনে করেন? যেহেতু এখন আর আমাদের ওকে টক্কর দেওয়ার মতো সেরকম হিরো নাই। যেরকম যদি মান্না থাকতো, অবশ্যই মান্না থাকলে অবশ্যই সাকিব, যে বাংলাদেশে সবাই বলে সুপার হিরো, এই নামটা থাকতো না। মান্না ইজ দ্য বেস্ট, খুব ভালো অভিনেতা। ওর মতো অভিনেতার হবে না, সালমান শাহর মতো অভিনেতা হবে না, সাকিব খান হবে। সাকিব খান ভালো, প্রথম আসলে সবাই একটু চঞ্চল থাকে। সাকিব খান তখন খুব চঞ্চল ছিল। তো দেখা গেলো যে শুটিংয়ের কথা বললা আর দেলাওয়ার জাহান জন্টুর ছবি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিজের ভিতরে উনি খুব বড় একটা ডাইরেক্টর। তার ছবির ভিতরে সাকিব খান অভিনয় করছে, তার প্রথম ছবি। তো অবশ্যই অনেক বকা খাইতো, মুনমুনও মাঝে মধ্যে একটু বকা দিত। দেখা গেলো যে আস্তে আস্তে ও স্টার হয়েছে, অভিনয় শিখেই তো স্টার হয়েছে। সাকিব খানের সাথে গোলাম ছবি, ওর প্রথম ছবি হলো গোলাম, তারপরে করছি বিষবরা নাকি। আমার শেষ ছবি ছিল ফেরদৌস ভাইয়ের সাথে এক কাপ চা। ফেরদৌস ভাই বলছিল যে আমার এই ছবিতে একটা 4টা ছেলে স্টুডেন্ট, ওই ছবিতে একটু অভিনয় কর। এই কারণে আর কি আমার লাস্ট ছবি। তখনই আমি ছবির থেকে বের হয়ে গেছি, আগেই আমি ছবির থেকে বের হয়ে গেছি। চাই আমরা যে ভালো ছবি হোক, মাধুর্য ছবি হোক, সবাই দেখতে পারে, এটাই দোয়া করি, এটাই আমার কথা।